তো আমি এখন যে জিনিসটা দেখাতে যাচ্ছি, এই জিনিসটা দেখানোর পর আমি জানি আমার মেসেঞ্জারে ফোনে অনেকগুলো ফোন আসবে, অনেক মেয়েরা ফোন দিবে আমাকে, বলবে যে ভাইয়া এটা কোথায়, আমাকে নিয়ে আসেন। দেখতে পাচ্ছেন আগুন, চার কেতলে ওরা বসাইতে ওয়েট কলারে ইট পড়ার আগুনের এখানে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সো আজকে আমার ব্লগে আছে আমার ছোট ভাই মাহমুদুল, আর আমরা একটু দেখা করবো জুবাইর ভাইয়ের সাথে। তো শীতের সকালে এখন বাজে প্রায় 7টার মতো। তো আজকে প্রচুর কুয়াশা, তুষারের মতো কুয়াশা পড়তেছে, বৃষ্টির মতো। তো আজকে সকাল উপভোগ করার জন্য, মানে শীতের সকাল কিরকম হয় আসলে সেটা উপভোগ করার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য আমরা আজকে বেরিয়ে পড়েছি। তো আমি এখন আছি আমাদের রাউনাইটের সব থেকে জনপ্রিয় জায়গা হচ্ছে কালীবাড়ি। তো কালীবাড়িতে আমরা এখন আছি, আমি আর মাহমুদুল। আমরা কুয়াশা আসলে কিছু দেখা যাচ্ছে না, ওই যে দেখেন কত কুয়াশা, পিছনে ইট খোলা কিন্তু দেখা যাচ্ছে না। তো আমরা ওইখানে যাব। তো মাহমুদুল, শীতের সকালে কিছু বলতে চাও? হ্যাঁ, শুভ সকাল। সবাই ভালো আছেন আশা করি। আসলে শীত এটা গ্রামে বেশি উপভোগ করা হয়, শহরে উপভোগ করা হয় না। যাই হোক, অনেকদিন পরে বাসায় আসলাম। বাদন ভাই বলছিল খেজুরের রস খাওয়ার জন্য, দুঃখিত আজকে মনে হয় খেজুরের রস খাওয়ানো হবে না। তাই ভাবলাম যে আমি কিন্তু সবসময় অবসর সময় চাই এই নদীর পার কাটাতাম। বিশেষ করে এদিকে আবার একটা সার্কেল হয়েছিল, জুবাইর ভাই, বাদন ভাই, তিনজন একত্র হলে আরো ভালো লাগে। তাই আজকে বের হয়ে পড়লাম। যতই তুষারপাতের মতো ঘন কুয়াশা পড়ুক না কেন, আমাদের বন্ধুত্বের অটল থাকবে আজীবন। ইনশাল্লাহ ইনশাল্লাহ। সত্যিকারের শীত যদি আপনি উপভোগ করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে গ্রামে আসতে হবে, কারণ শহরের শীত আসলে এইভাবে উপভোগ করা যায় না। হ্যাঁ, এই যে শীতে খেজুরের রস, শীতের যে কুয়াশা, যে সকালে একটা যে ভাইব, যেটা আবহাওয়া, এটা আপনি শহরে কোনোদিন পাবেন না। গ্রামে আপনাকে আসতে হবে শীত যদি আপনার উপভোগ করতে চান। আর আরেকটা কথা হচ্ছে, আজকে 3-4 দিন ধরে কিন্তু রোদের কোনো দেখা নাই, আজকেও রোদ উঠবে কিনা এর কোনো সম্ভাবনাও নাই। তো রোদটা হচ্ছে অনেকটা হচ্ছে বউর মতো, গরমের সময় যখন খুব বেশি রোদ থাকে, হ্যাঁ একদম প্রচুর রোদ, মানুষ একদম রোদে ক্লান্ত হয়ে যায়, তখন একদম মানুষ বিরক্ত হয়ে যায়। হ্যাঁ, আবার শীতের সময় যখন রোদ থাকে না, তখন হচ্ছে বউ বাপের বাড়ি অভিমান করে চলে গেলে যেমন হয় আর কি। 3-4 দিন রোদের দেখা নাই, তখন রোদকে খুব মিস করি। বিষয়টা ছিল এরকম। বিবাহিত পুরুষ সকালে ঘুম থেকে উঠতে চায় না, বিবাহিত পুরুষ না খুব যন্ত্রণা, সকালবেলা ওরা খুব ডিস্টার্ব করে, ঘুম থেকে উঠতে চায় না। টলি এই যে ব্যবসার কথা শুরু করে যাইলে, ব্যবসায় গেলে চললেই সমস্যা। জোয়ার ভাই, এই যে আজকে আপনাদের ইট খোলায় সারা কোনো রাত এত কুয়াশা নাই, ইট খোলা ঢুকছি পরে যে বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে, এই বিষয়ে আপনি কি বলতে চান? আল্লাহ রহমত। আল্লাহ রহমত। তো জোয়ার ভাইয়ের ইট খোলা চলে আসছি আমরা, সিডিবি। এই যে ইট খোলা, কিন্তু আশেপাশে প্রচুর কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না। কিছু বলেন, এই যে মূর্তির ডাকা রয়েছে। কি খাচ্ছ ভাইয়ারা? হালুয়া রুটি? না ভাইয়া, খাও, সমস্যা নেই। ওয়ালাইকুম সালাম। বাসা কই তোমাদের? এ ভালো করে বানায় হালুয়া রুটি? প্রতিদিন এসে খাও নাকি নামাজের পরে? ঠিক আছে ভাইয়া। যত প্রকার চা আছে সব পাওয়া যায়। কি কি, মালাই চা, দুধ চা, কফি, ব্ল্যাক কফি, কোল্ড কফি, হট কফি সব আছে না? জোয়ার ইট খোলাতে এখন চা খাওয়াবে। চা কি যেখানে না, যে এটা ভাই সাইড টং, জোয়ার সাইড বিজনেস এটা না মামাদল, জোয়ার সাইড বিজনেস করে। তো জোয়ার ভাই আমাদের যে চা খাওয়াবে, আমাদের চা কিভাবে তৈরি হচ্ছে আপনারা দেখেন। আমরা সরাসরি ইট খোলার আগুন দিয়ে চা খাবো, দেখবে। দেখতে পাচ্ছেন আগুন, ক্যামেরা জ্বলে দেবো আমার। চায়ের কেতলে ওরা বসাই দেবো ইট খোলার ইট পড়ার আগুনের এখানে, আমাদের চায়ের পানি গরম হয়ে যাবে এখানে। ইট খোলার ইটের কলা দিয়ে আমাদের কাপ দেওয়া হচ্ছে। ভাই কি সাজা খাওয়াবে আজকে তুমি আমার, বুঝতেছি না আমি কিছু। স্মরণ গরম পানি গরম হয়ে গেছে, এদিকে ধোয়া বেরোচ্ছে। আমাদের চায়ের কেতলি রেডি হয়ে গেছে, আর কাপগুলা কিন্তু সেইভাবে পরিষ্কার হয়েছে একদম। ইটের খসায় আমাদের চা শোধন করা হয়েছে, গরম পানি আবার আমরা দিয়ে নিছি। এবার ফার্স্ট টাইম আমি ইট খোলাতে ইটের আগুন দিয়ে গরম করা পানি দিয়ে চা খাবো। তো দেখি কেমন হয়, এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স লাইফে।
বিজনেস আইডিয়া, ঠিক আছে। আমি তো আসলে ফিউচারে কি করবো চিন্তা করতেছিলাম, চিন্তা করে পাচ্ছিলাম না। ঠিক করে বিজনেস দিমু এরকম, এই কি বলে লাকড়ির খরচ নাই, কোনো কিছু নাই, জাস্ট দিমু তাই গরম করে জোয়ার একটা ভাব দেয়। উনি তো মালিক, কি হাত দিয়া ওটা দেখছো দেখছো মালিক, মানে গেটারে বোঝা যায় নাই খাবো মালিক। আমার গরিব মানুষ, গ্রামের আবাল কাবাল মানুষ আমাদের সাথে আর ওদের তুলনা। আমাদের লিগার দেওয়া হচ্ছে কাঁচা লিগার, কালারটা কিন্তু সে আসতেছে কাঁচা লিগার। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, ওকে। মামাগুলো এখানে বসে চা খাচ্ছে। এরকম শর্ট আমার কেউ নিয়ে দিলে বাইরে লাগবে। দাও চুমুক দাও একটা, দাও কেমন হয়েছে আগে। আপনি ভাই না খেলে এটা ওরা না, সে একটা গ্রান আসছে, সে একটা ফ্লেভার আইছে, খাই দিই। যে কোনো দোকানে বানানো চায়ের থেকে কোনো অংশ কম না, এটা অনেক ভালো। এরকম সকালবেলা ইট খোলার মধ্যে এরকম চা খাওয়া আসলে ফার্স্ট টাইম আমার অভিজ্ঞতা, ভালো লাগছে। ধন্যবাদ ভাই চা বানানোর জন্য। আমাদের বন্ধু হৃদয় এখানে হিসাব রাখে কয়টা টোলে যাচ্ছে, কয়টা টোলে আসছে, তাদের তাদের পরে একদম। হাজিরা কত? আমার হাজিরা 1000। সে 600 টাকা হাজিরা পায়, সে 1400 বাড়ায় বলছে, ঠিক আছে। 400 টাকা 600 টাকা হাজিরা সে রোজে, সেখানে শুধু গাড়ি হিসাব রাখে। সুপারভাইজার, বন্ধু সুপারভাইজার। আজকে আমরা একটা ইয়া তো রিসোর্টে লই যাবো, যাই কই কোনটা? গাজীপুর। জোবার ভাই আমাকে আজকে রিসোর্টে নিয়ে যাবে, দাওয়াত পাইলাম সকাল সকাল। তো ব্লগ করাই হচ্ছে ফায়দা, বুঝছেন। ব্লগ করলে মানুষ আসলে বিভিন্ন দাওয়াত টাওয়াত দেয়। হ্যাঁ, এই যে চলে যাচ্ছে আমাকে রিসোর্টে যাওয়ার কথা বলে উনাতে চলে যাচ্ছে। তো আমি এখন যে জিনিসটা দেখাতে যাচ্ছি, এই জিনিসটা দেখানোর পর আমি জানি আমার মেসেঞ্জারে ফোনে অনেকগুলো ফোন আসবে, অনেক মেয়েরা ফোন দিবে আমাকে, বলবে যে ভাইয়া এটা কোথায়, আমাকে নিয়ে আসেন। তো সবাইকে আগেই বলে রাখছি, এই জায়গায় আসতে হলে আমাকে 500 টাকা করে দিতে হবে পার জন। যে কজন আসে 500 করে দিবা। তোমাদের ছবি ভিডিও, যাতায়াত খরচ কি আপনার ভাইয়া? ছবি ভিডিও যা আছে সব তোমাদের করে দিব। সো দেখো পিছনে কি, সো সরিষা ক্ষেত, যদিও ফুলগুলো এখন একটু নষ্ট হয়ে যাচ্ছে কারণ অনেকদিন হয়ে গেছে। সো এখানে খুব সুন্দর সরিষা ফুল আছে। যারা যারা ছবি তুলতে আসতে চাও আসতে পারো, আমার রেফারেন্স আসলে দৌড়ে নিয়ে দিবে না কেউ, ঠিক আছে। যদি আমার রেফারেন্স ছাড়া আসো তাহলে কিন্তু দৌড়ে নিয়ে খেতে হবে এখানে ছবি তুলতে আসলে। আর পার জন 500, পার জন 500, ওকে।